এজন্য নামাজ পড়লে গুনাহ মাফ হয়। আরেকটা হাদিস শুনেন, চমৎকার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুফাসসিরিন মুহাদ্দিস ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হাদিস বর্ণনা করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম, রে আমার সাহাবীরা তোমরা আমাকে বলো, যদি তোমাদের কারো ঘরের সামনে একটা নদী থাকে, যদি তোমাদের কারো ঘরের সামনে, কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ইয়াত্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, যেই নদীর মধ্যে একজন ব্যক্তি, ওই বাড়িওয়ালা ঘরওয়ালা ব্যক্তিটা দৈনিক 5 বার গোসল করে। যদি তোমাদের কারো ঘরের সামনে একটা নদী থাকে এবং ওই নদীতে যদি কোনো ব্যক্তি, ওই ঘরের মালিক যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তোমরা আমাকে বলো ওই ব্যক্তি যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে নি? কোনো ব্যক্তি যদি তার ঘরের সামনে একটা নদী থাকে, ওই নদীতে যদি 5 বার গোসল করে দৈনিক, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে, দুর্গন্ধ থাকবে? ক্বালু, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, 5 ওয়াক্ত নামাজের উদাহরণটা হলো এরকম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।